একটি অবৈধ বঞ্চনার অবসান হলো আমাদের ত্রিপুরা হাইকোর্টে। এটা হলো অনেক কর্মচারী এবং অনেক লোকেই বিশেষ বিশেষ কিছু আধিকারিকের গুণের জন্য ওরা ডিপ্রাইভ হয়। একজন ত্রিপুরা রাজ্যের কর্মচারী উনি মারা গেছেন 2021 সালে এবং ত্রিপুরা রাজ্যে একটা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম এটা তৈরি চালু হয়েছে 1984 সালে, সেটা এফেক্ট চালু হয়েছে 1983-তে। এবং এই স্কিমের আওতায় ওনাকে ওনার স্বামী মৃত স্বামী মোহাম্মদ সোহেল মিয়া ওনার 30 বছর হয়েছে ওনাকে সামিল করেননি এই গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে ওনারা ঢোকাননি। এবং এটা কিন্তু অপশন আছে, কর্মচারী রাজি না হলো এটা দায়িত্ব হলো আধিকারিকের, এটা কম্পালসারি, এটা গ্রুপ ইন্স্যুরেন্স আওতায় আনতে হবে। এইগুলি না করতে মহিলা একটা অর্জুনা বেগম পারিবারিক পেনশন অন্য সুবিধা পাইছেন, কিন্তু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের টাকা দেন নাই 1,50,000 টাকা। অনেক জায়গায় গেছেন, ডাইরেক্টর সেক্রেটারি সবার কাছে গেছেন, সবাই এক কথা বলে যে গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের টাকা তোমার স্বামী পাবে না, যেহেতু সার্ভিসে এই রেকর্ডে নেই। অথচ 800 টাকা একবার কেটে নিয়েছেন। তখন ইন্সপেক্টর বলছে না, এটা ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এই জিনিসটা করেছেন। তখন মহিলা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা দাখিল করলেন এবং প্রথম অ্যাডভোকেট নোটিশ দিয়েছেন, সেই অ্যাডভোকেট নোটিশটাকেও খারিজ করে দিয়েছেন ওনারা। শুধু আধিকারিক যারা ডাইরেক্টর সেক্রেটারি তাদের ভুল সিদ্ধান্তে নিচু মহলে অফিসাররা যা বলেন তারা এইভাবে করে কার্যকরী করে। ওনারা ফাইল একটু পড়েন না, আইন একটু দেখেন না, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমে কী বলা আছে সেগুলি কিছুই ওনারা দেখান নাই। সেই কারণে সাধারণ কর্মচারী এবং যারা অফিসার তারাও কিন্তু ভবিষ্যতে পেনশন বলে ডিপ্রাইভ হন। সেই কারণে যে কোনো অফিসারই যে কোনো কাজ করার সময় ভালো করে আইনটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা উচিত। সেই মহিলা তারপরে আসলেন হাইকোর্টে সেদিন অমরনাথ গোড়া সেই জাজমেন্ট দিয়েছেন, সমস্ত বকেয়া টাকা গ্রুপ ইন্স্যুরেন্সে 1,50,000 টাকা আরও প্রাপ্য যা যা আছে সব কিছু দেওয়ার জন্য 2 মাসের মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এবং আমাদের অনারেবল জাস্টিস অমরনাথ গৌড়া ছিলেন। কেসটা কবে হয়েছিল? কেসটা ফাইল হয়েছে 2024-এ। আচ্ছা, কে করেছিল? আর অ্যাডভোকেট প্রশান্ত বরপাল। না, কেসটা কে করেছে আর কার বিরুদ্ধে? মানে ওনার মিসেস। কার বিরুদ্ধে? ওনার মিসেস হলো সরকারের বিরুদ্ধে। এই এডুকেশন ডাইরেক্টর, সেক্রেটারি, ইন্সপেক্টর, হেড অফ দি ইনস্টিটিউশন। আর ওনার মিসেস নাম হলো শ্রী অর্জুনা বেগম। মানে রায়টা কবে বের হয়েছে? এই যে রায়টা হয়েছে 28/11/2024 তারিখে। আর সার্টিফিকেট আমরা কালকে পেয়েছি, এখন আপনাদেরকে দিতে দেরি হয়েছে। কি বলেছে মাননীয় বিচারপতি? হ্যাঁ, এটা মধ্যে দিয়েছে, বলছে যে অর্ডার কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই 2 মাসের মধ্যে সমস্ত টাকা পেমেন্ট করার জন্য করার নির্দেশ দিয়েছে। যদি তারপরও মানে রাজ্য সরকার না হলে তাহলে কন্টেম হবে। যদি 2 মাসের মধ্যে না দেয় তাহলে কন্টেম হবে অফিসারের বিরুদ্ধে। আশা করি এইটা অফিসাররা করবেন না, কারণ ইন ডিটেলস জাজমেন্টের মধ্যে দিয়েছেন ইন ডিটেলস। কত টাকা? 1,50,000 টাকা এবং কনসিকুয়েন্সিয়াল রিলিফ আরো যা যা পাওয়ার সেজন্য দিয়ে দেয় গভর্নমেন্ট। এই যে মহিলা স্কুল ডিপার্টমেন্টের টিচার ছিলেন উনি। মহিলাটা যে হয়রানি হয়েছে মানে কার জন্য? এটা হলো সরকারি আধিকারিক, ডাইরেক্টর, হেড অফ দি ইনস্টিটিউশন, ইন্সপেক্টর, স্কুল এডুকেশন। জেনারেল কি হয়, যেন ওনারা ওই নিচু স্তরে ফাইলে যা নোট দেবেন সেটা ওনারা অ্যাপ্রুভ করে, যাতে একটু ফাইলটা দেখি ভালো করে কোথায় ডিপ্লয় করেছে না, এইগুলো ওনারা দেবেন।